আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর ঢাকা সহ সারা দেশ জুড়ে আনন্দ মিছিলের পাশাপাশি করা হয়েছে মিষ্টি বিতরণ। ঘোষণার পরপর ঢাকা সহ সারা দেশে ছাত্র জনতা উল্লাসে ফেটে পড়ে। স্লোগানে স্লোগানে মুখরিত হয় রাজপথ। আন্দোলনকারীরা বলছেন দীর্ঘদিনের গুম, খুন ও দমন পীড়নের দায়ে এই নিষিদ্ধই ন্যায় বিচারের সূচনা, যা আইনের শাসন প্রতিষ্ঠার পথে একটি ঐতিহাসিক পদক্ষেপ হবে। আরও জানাচ্ছেন আলাউদ্দিন মজুমদার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে নির্বিচারে গুলিবর্ষণ করে ইতিহাসের ঘৃণ্যতম অধ্যায় রচনা করে আওয়ামী লীগ সরকার। প্রবল গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন ফেসিবাদী সরকার। দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় সাবেক প্রধানমন্ত্রী। এই ঘটনার পর থেকে রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি ওঠে। সেই দাবি শুক্রবার থেকে রূপ নেয় গণবিস্ফোরণে। জরুরি পরিস্থিতি মোকাবেলায় সন্ধ্যায় বসে উপদেষ্টা পরিষদের বৈঠকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর নেতাকর্মীদের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলের সকল কার্যক্রম সাইবার স্পেস সহ সন্ত্রাস বিরোধী আইনের আওতায় নিষিদ্ধ থাকার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়তে ছাত্র জনতার মাঝে আনন্দের জোয়ার বয়ে যায়। মুহূর্তের মধ্যেই শাহবাগের মোড় থেকে ইন্টারকন্টিনেন্টাল হোটেল হয়ে বাংলা মোটর পর্যন্ত এলাকায় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে। চারপাশ জুড়ে উত্তাল হয়ে ওঠে জনস্রোত। ছাত্র জনতা বলছে, এই বিজয়ের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে আরেকটি নতুন অধ্যায় রচিত হলো। তাদের বিশ্বাস, ভবিষ্যতে কোনো সরকার যেন আওয়ামী লীগের মতো অপকর্ম করার সাহস না পায়। এই ঘটনা তাদের জন্য একটি বড় বার্তা হয়ে থাকবে। এতদিন পর্যন্ত ট্রাইব্যুনালে দল হিসাবে আওয়ামী লীগের বিচারের কোনো বিধান ছিল না, কিন্তু আজকে দল হিসাবে বিচার করার বিধান যুক্ত করা হয়েছে। যেভাবে এখন ঐক্যবদ্ধ রয়েছি, ঠিক একইভাবে যখনই জাতির প্রয়োজন পড়বে, যখনই ফ্যাসিবাদী শক্তি মাথা চাড়া তুলে দাঁড়াতে চাইবে, আমরা ঐক্যবদ্ধভাবে আমরা সেটিকে প্রতিরোধ করব। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর ঢাকা সহ সারা দেশে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ হয়েছে। সাধারণ মানুষ বলছে, এটি ছিল সময়ের দাবি। গুম, খুন ও গণহত্যার দায়ে অভিযুক্ত দলটির বিচারের দাবি এখন আরো জোরালো হলো। শুধু বলা হচ্ছে নিষিদ্ধ, কিন্তু পরবর্তী সময়ে বিভিন্ন রূপ নিয়ে যেন বাংলাদেশে না আসতে পারে, তার জন্য ছাত্র জনতা সবসময় রুখে থাকবে ইনশাআল্লাহ। আমি আমার চোখে আরেকটা জুলাইয়ের আনন্দ দেখতে পেলাম, আর সকল জনতার চোখে দেখতে পেয়েছি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদন পেয়েছে। সংশোধনী অনুযায়ী এখন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তাদের অঙ্গ সংগঠন কিংবা সমর্থক গোষ্ঠীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে। আলাউদ্দিন মজুমদার, বিটিভি নিউজ, ঢাকা।